নমস্কার। আজ আমি বানাবো চিকেন কারি। চিকেন কারি বানাতে আমার লাগবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ। এখানে আমি মশলার জন্য নিয়েছি একটা রসুন, 5-7টা পাকা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, আদা, টমেটো। এটুকু আমি মশলা করে নেব। আর কয়েক পিস রসুন নিয়েছি, এটাও আমি দেবো। আর ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু গরম মশলা, এটা ফোড়নে দেবো। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4টে আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে। চিকেন নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি চিকেনটাকে। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গরম মশলা দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি নুন দিয়ে দেব, নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এটা আমি চিকেনটা ছেড়ে দেব। কিছুক্ষণ ভেজে নেব। 5 থেকে 7 মিনিট আমি মাংসটাকে ভেজে নিলাম। এবার আমি মশলা দিব, হলুদ দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার আমি পেস্ট করা মশলাটাও দিয়ে দেবো। সব একসঙ্গে ভাজবো এখন। আমার ছুলে রেখেছি রসুন কয়েক পিস, সেটাও দিয়ে দেবো একসঙ্গে। এবার আমি মশলা দেওয়ার পরে 5-7 মিনিট কষিয়ে নিয়েছি। আমি কষিয়ে দেওয়ার পরে এবার দই দিয়ে দিচ্ছি। এখানে 4 চামচ দই আছে, ছোটো চামচে। পাঁচ 7 মিনিট কষিয়ে নিলাম। এরপর এখন আলু দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেবো। আর মাংসটা মোটামুটি আমি ঢেকেই রান্না করব। মাংসটাকে 40 থেকে 45 মিনিট কষিয়ে নিয়েছি। এবার একটু গরম জল দেবো, বেশি দেবো না। এবার টকবক করে ফুটিয়ে নেব 5 মিনিট। ঝোল দেওয়ার পরে 5 মিনিট ফুটিয়ে নিলাম। আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার চিকেন কারি রেডি। আপনারা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আজ রাখছি।